আর কত অপমান সহ্য করবেন? জাগুন, তৈরি হন জবাব দিতে। রামমোহন রায় ভারতের নবজাগরণের অগ্রদূত, সতীদাহ প্রথা বন্ধ থেকে নারী শিক্ষার প্রসার, যার লড়াই বদলে দিয়েছে দেশের ইতিহাস। আর সেই মহাপুরুষকেই আজ বিজেপি বলে ব্রিটিশদের দালাল। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। जिसमें एक राजा राममोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এটাই গেরুয়া শাসনের স্বরচিত ইতিহাস। এটাই বিজেপির বাংলা বিরোধী আসল চরিত্র। বাংলার মনীষীদের প্রতি বিজেপির ঘৃণা ও অশ্রদ্ধার সীমা নেই। অমিত শাহের র্যালির সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর থেকে শুরু করে বিবেকানন্দকে অবমাননা, সবেতেই বাংলা বিদ্বেষ। বিজেপি নেতারা একদিকে বাংলার মনীষীদের অপমান করে, অন্যদিকে নরেন্দ্র মোদী ভোট চাইতে এলে তাদের নাম নিয়ে নাটক করেন। এটা দ্বিচারিতা নয়, এটাই বিজেপির প্রকৃত রূপ, বহিরাগত, বাংলা বিরোধী, ইতিহাস বিকৃতিকারী। ব্রিটিশের কাছে মুচলেকা দেওয়া সাভরকর ওদের কাছে বীর, আর বাংলার সত্যিকারের বীরদের ওরা বলে দালাল। বাংলা এটা কোনো দিন মানবে না। 2026-এ বাংলার মানুষই জবাব দেবে। বিজেপিকে সমূলে উৎখাত করতে হবে। বাংলার অসম্মানের জবাব বাংলাই দেবে। জয় বাংলা।